এক এক করে যেন আপনার সবাই যেন শহীদ হতে লাগলো বাবাজি। কিন্তু শুনেছেন আপনার আরেকটি বাচ্চা ছিল ওখানে, যার বয়স শুধুমাত্র ছিল 6 মাস। কয় মাস? 6 মাস। যার নাম হলেন আলী আসগর। শিশু বাচ্চা মুসলমান, এ তো কোনো পাপ করেনি, গুনাহ করেনি, কাউকে গালি দেয়নি, দুঃখ দেয়নি। বেরাদার 3 দিন পানি না খাওয়ার কারণে বেরাদার তার মায়ের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। বেরাদার দুধ তো বার হয় না, বেরাদার বাচ্চাটা পানিও এক বুন পায় না। বেরাদার গলা শুকিয়ে গেছে, শুধু গলা নয় বুকটা ধরপড় করতেছে। বেরাদার যেন ছটপট করতেছে। যখন ছটপট করতেছিলেন, শেহের বানু বা জাইনাব এনে আপনার বেরাদার হুসাইনকে দিলেন। আপনার বলতেছেন শেহের বানু, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, দেখেন না এই ছোট্ট বাচ্চাটা, এ তো খালিফা টালিফা বুঝে না। এই বাচ্চাটা কি পাপ করেছে একবার বলেন না। তাদের যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, পানি দিয়ে দিতে পারে। একটু যান আপনি ফোরাত নদীর মধ্যে নিয়ে গিয়ে। হুসাইন বলেছিলেন, বিবি রে, এরা পানি দেবে না, এরা পানি দেবে না বিবি, এরা পানি দেবে না, পানি দেবে না। বেরাদার বন্ধুগণ ভাই, তবুও সান্ত্বনা। ইমাম হোসেন আপনার নিয়ে গেলেন, যাওয়ার পর বলেছিলেন, ও জালিমেরা, ও আমরা বিন সাদ, দেখ আমার এই ছোট বাচ্চা আপনার আলী আসগর কোনো আপনার খলিফা বুঝে না, এ খেলাফত বুঝে না, এ আপনার টাকা বুঝে না, পয়সা বুঝে না, দৌলত বুঝে না, এ আপনার কিছু চিনে না, জানে না। আমার ছোট্ট বাচ্চা আপনার আলী আসগরকে একটু বল, আমার আলী আসগরকে একটু কি পানি দেওয়া যাবে? একটুকু পানি দে। দোস্ত বন্ধুগণ ভাই, ফোরাত নদীর মধ্যে গিয়ে হুসাইন বলেছিল, কিন্তু তারা বলেছিল, হুসাইন আপনি আপনার এজিদের হাতে বায়াত গ্রহণ করে নিন, আপনাকে পানি দেওয়া হবে, পানি। মুসলমান ভাই, হুসাইন আপনার বলেছিলেন, ও জালিমেরা, আমি জানি তোমরা আপনার আপনার পানি দেবে না, সে ছোট হোক ইয়া বড় হোক, তোমরা পানি দেবে না। আল্লাহ তোদের দিলে অন্তরে মোহর মেরে দিয়েছে। আপনার এটাই শুধু নয়, আমি এই বাচ্চাটাকে কেন নিয়ে আসলাম জানো? কারণ হলো একটা, হাসরের ময়দানে তোমরা এটা বাহানা বানাতে যে আল্লাহ আমরা তো এই আলী আসগরকে দেখিনি, আমরা তো আলী আসগরকে দেখিনি, যদি আলী আসগরের কথা বলতো আমরা পানি দিয়ে দিতাম, কিন্তু এই আলী আসগরকে তো আমরা দেখিনি। আর তোদের বলাও থাকলো না, আর তোদের বলা কিছু থাকবে না, আর তোমরা হাসরের ময়দানে কোনো কিছু কথা বলতে পারবে না। আমি হুসাইন আপনার সব শেষ করে দিলাম। এ বলে মুসলমান ইমাম হুসেন আলী আসগরকে বলেছিলেন, লাল রে চল বেটা চল, এরা পানি দিবে না, চল। বেরাদার, এ বেরাদার আপনার এ হযরতে আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে বেরাদার বাজুতে নিয়ে আপনার চাদর বেরাদার ঢাকছিলেন। চাদর ঢাকবে কি, এমনি সময় ওদিক থেকে ইশারা হয়ে গেল, একেও ছাড়া যাবে না, একেও শেষ করে দাও। বেরাদার একজন হুর মিলা নামে একটা বিষাক্ত তীর এমন ভাবে ছাড়লো, যে তীরটা আপনার শাঁ করে করে আস্তে 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 আপনার ইমাম হুসাইনের বাজুতে যে বাচ্চাটা আলী আসগর ছিল, বেরাদার সে আলী আসগরের যেন বেরাদার হলকুমে লেগে গেছে। বেরাদার হলকুমে লাগতে নাই, আবার যেন হুসাইনের বাজুটা ছিদ্র করে আপনার বার হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হুসাইন আপনার যখন আপনার ও বাচ্চার কাছ থেকে তীরটা বার করে বেরাদার আলী আসগর যেন হেঁচকি মেরে দম ছেড়ে দেয়। সকলে আবার বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আলী আসগর কেউ ছাড়া হলো না। মুসলমান ভাই,
ইমাম হুসেন আলী আসগরের রক্ত হাতের মধ্যে নিয়েছে বেরাদার, হাতে নিয়েছেন, হাতে নেওয়ার পরে ইমাম হুসাইন আপনার সেখানে বলেছিলেন, আল্লাহ আমার ছোট্ট বেটা আলী আসগরের কুরবানিটাকেও কবুল করে নিও। সকলে বলি আমিন সুম্মা আমিন। দোস্তই বলে ইমাম হুসাইন আপনার আপনার হাতের মধ্যে যে রক্তটা ছিল, রক্ত আলী আসগরের রক্তটা, যেই রক্ত দিয়ে ইমাম হোসেনের শরীরটাও লাল লাল হয়ে গেছিল, ইমাম হোসেনের রক্তটাকে আসমানের দিকে ফেকতে চাইলেন। আসমানে, আসমান থেকে আওয়াজ এসেছিল, হুসাইন রে, ও হুসাইন, তুমি এ রক্ত আসমানের দিকে ছাড়বে না। যদি এ রক্তটা আসমানের দিকে ছাড়ো তাহলে আসমান থেকে আর জিন্দেগিতে কোনোদিন পানি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আবার চেয়েছিল, আপনার আমি আপনার রক্তটাকে জমিনের মধ্যে ছেড়ে দেব। বেরাদার, জমিন থেকে আবার আওয়াজ এসেছিল, জমিন থেকে আবার আওয়াজ দিয়েছিল, ও হুসাইন, এ মাসুম বাচ্চা আলী আসগরের রক্তটাকে তুমি জমিনের মধ্যে ছেড়ে দেবে না। কেন, যদি এই রক্তটা জমিনের মধ্যে পড়ে যায় আর কিয়ামত পর্যন্ত একটা গাছ আর ঘাস হবে না। সুবহানাল্লাহ। জোরে বলো, আর কিচ্ছু হবে না। দোস্ত, বন্ধুগণ, ভাই, মুআজ্জাজ সামাঈনী কেরাম, দেখেন এরা কে ছিলেন, কত ইমাম হোসেন সবর করেছিল ভাই, যে বাজুতে বাচ্চার শহীদ হয়ে যায়। মুসলমান, আপনি আমি কি সহ্য করতে পারবো বেরাদার? না, মুসলমান সহ্য করেন। এই ইমাম হোসেন আপনার আমার জন্য, দিনটাকে বাঁচার জন্য কত সবর করেছেন, আর আপনি আমি নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ছি না, আপনি আমি সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, আপনি আমি লটারি কাটছি। মুসলমান, কি মুসলমান আপনি বেরাদার? ইমানদার হন, মুমিন হন। আল্লাহ বলছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমার হকের প্রতি চলো না, শুকরি করিও না। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা উঠাউঠি শুরু করছেন ব্রাদার, 12টাও পার হয়ে গেছে, আমি আর সামনে যেতেও চাচ্ছি না। কেন, আপনারা জাগছেন একদিন আর আমাকে জাগতে হচ্ছে প্রত্যেক দিন। আমি আজ রাত্রে প্রোগ্রাম করে রাত্রে গাড়িতে বসেছি, ঘুমাইনি, আমি গাড়িতে রাত্রে ঘুমাইনি, সারা দিন আবার মোটামুটি 14 ঘন্টা 15 ঘন্টা লাগলো আমাকে আসতে। 15 ঘন্টা পর এসে এখানে মনে হয় 1 ঘন্টা আমি শুয়েছি। তো বেরাদার মুআজ্জাজ সামাইন, আবার আমাকে ফের বার হতে হবে, কালকে আবার দক্ষিণ দিনাজপুরের সাইডে আপনার প্রোগ্রাম আছে বেরাদার। তো আপনারা জাগবেন একদিন, আমাকে জাগতে হবে প্রত্যেক দিন। হ্যাঁ, তো এই জন্য আমি বেশি লম্বা করতেও চাই না। হ্যাঁ, আমিও এটা আপনার কোনো মেশিন নই, কি আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তাআলা দিয়েছেন, আমি বলছি, আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আপনার 2.5-3 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো আপনার 2-1টা গজল আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ শোনাবো। একবার জোরে সোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শুনবেন তো, না এমনি শুধু খালি বলছেন? শুনেন তাহলে শোনাবো, শুনবেন? জোরে মহব্বতের সাথে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আরেকবার বলুন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একবার দরুদ পড়ুন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা তুমি কেমন আছো? বলবো সুবহানাল্লাহ। একটা মায়ের শানে শুনেন, একটা নবীর শানে শুনেন। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে,
তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ পূজার মতো, আমার দুঃখ পূজার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, আর সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, আর দুঃখ কষ্ট যত আছে যে তো সব ভুয়ে। দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে। জীবন কাটা এমন মায়ে, জীবন কাটা এমন মায়ে স্মৃতি ধরে। আর তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যখন কোন শায়ের নাত পড়ে তো অনেক ইনাম পাওয়া যায়, বুঝলেন। আর এখানে একটা পান খাওয়ারও ইনাম মিলে না। সুবহানাল্লাহ। যাই হোক, আমি দুটা ছন্দ পড়ছি, একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে। মাঝি হালা করছে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরি। মক্কায় নবী আলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে,
কেন বলছো আস্তে করে, বলো না জোরে জোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল নবী যার সাথে, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। যাই হোক, শেষ করি নাকি? ভালো তো লাগবে ভাই। হ্যাঁ, উর্দু উর্দু শুনবেন? माशाल्लाह। मेरे दिल में हो बे अहमद, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मेरे दिल में हो बे अहमद, मेरे दिल में हो बे अहमद, मेरे लब पे या नबी है, मेरे दिल में हो बे अहमद, मेरे लब पे या नबी है, अब मेरे दिल में हो बे अहमद, मेरे दिल में हो बे आगामात, मेरे लब पे या नबी है। क्या मेरा दो जहां है रोशन, मेरा दो जहां है रोशन, मेरा दो जहां है रोशन, मेरे पास क्या कमी है, मेरा दो जहां है रोशन, मेरे पास क्या कमी है, कि यही है मेरी तमन्ना, यही है मेरी तमन्ना, यही मेरी आरज़ू है, अरे यही है मेरी तमन्ना, यही मेरी आरज़ू है, कि मैं मरूं वहीं पे जाकर, मैं मरूं वहीं पे जाकर, जहाँ रोज़ाए नबी है। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। দ্বীন ইসলাম মৌলানা মোহাম্মদ ইব্রাহিম রেজা আশরাফি সাহেব। कि मैं मरूं वहीं, হ্যাঁ আমাকে দিল। সুবহানাল্লাহ। এবার মনে হয় একটা পান খাওয়া হলো। আচ্ছা, আপনারা কেউ পান খেতে দিবেন নাকি? হ্যাঁ, আমাদের দিকে সত্যি বলছি, মানে এত লোক দেয় যে মানে নাজরানার প্রয়োজন হয় না ইনশাআল্লাহ। তো যাই হোক ব্রাদার, আমি ছন্দটা পড়ছি, একবার জোরে মোহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। के काबे के छत पे चढ़कर हजरत बिलाल बोले, जोरे बोलो, সুবহানাল্লাহ। कि काबे के छत पे चढ़कर, काबे के छत पे चढ़कर, काबे के छत पे चढ़कर हजरत बिलाल बोले, काबे के छत पे चढ़कर हजरत बिलाल बोले। এটা আরো আলাদা সিস্টেম দেখছি আমি। कि काबे के छत पे चढ़कर
हजरत बिलाल बोले अरे काबे के छत पे चढ़ कर काबे के छत पे चढ़ कर हजरत बिलाल बोले क्या काबे का जो है काबा सुभान अल्लाह, सुभान काबे अल्लाह। का जो है काबा काबे का जो है काबा काबे का जो है काबा ओ तो मेरा नबी है सुभान अल्लाह, सुभान अल्लाह। काबे का जो है अल्लाहु अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाह Yes. काबे का जो है काबा ओ तो मेरा नबी है आए गर्दिशे जमाना बोले सुभान अल्लाह आए गर्दिशे जमाना आए गर्दिशे जमाना आए गर्दिशे जमाना चल रास्ते से हट जा 50 টাকা পান গো একটা 10 টাকা হতে পারে পানটা হ্যাঁ 2 টাকাতে পাওয়া যায় না তো এত কেন দিবেন ऐ गर्दिश जमाना चल रास्ते से हट जा ऐ गर्दिश जमाना चल रास्ते से हट जा क्या मैं रजा का हूँ दीवाना दीवाना मैं रजा का हूँ दीवाना मैं रजा का हूँ दीवाना मेरा पीर अजहरी है मैं रजा का हूँ दीवाना मेरा पीर अजहरी है अल्लाह छंदो जोरे बोलून सुभान अल्लाह सुभान अल्लाह, सुभान अल्लाह। बाप माँ की खिदमत करो बाप माँ की खिदमत करो बाप माँ की खिदमत कर दो भला जो चाहो करो बाप माँ की खिदमत करो बाप माँ की खिदमत कर दो भला जो चाहो क्या ये मैंने कहता फरमान मुस्तफा है फरमान मुस्तफा है फरमान मुस्तफा है वही लोग जन्नती है सुभान अल्लाह, माशाअल्लाह। फरमान मुस्तफा है वही लोग जन्नती है ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না আব্বা সইতে পারে না আব্বা ফিরে এসো না মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া জৈনুল আবেদিন কাঁদছে দে গোনা জাগিয়া জৈনুল আবেদিন কাঁদছে দে গোনা জাগিয়া কেমন করে সহিব বলো কেমন করে সহিব বলো এত যন্ত্রণা আব্বা ছেড়ে যেও না আব্বা ফিরে এসো না আব্বা ছেড়ে যেও না আব্বা ফিরে এসো না এগুলো আপনাদের তরফ থেকে ছিল এবার আমার তরফ থেকে একটা শুনেন নাকি
আমার থেকে আরো দুটা ছন্দ শুনে তারপর আমি শেষ করে দিচ্ছি। একবার জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না। আচ্ছা কে কে ভুলবেন? ভুলে যাবেন সবাই? ও উনি বলছে সবাই ভুলে যাব। আর মরার পর মানুষ ভুলেই যায়, কি হ্যাঁ বলে না? বাপ মরে গেছে ভুলে গেছি, দাদা মরে গেছে ভুলে গেছি, হ্যাঁ শ্বশুর শাশুড়ি মরে গেছে ভুলে গেছি, সবাই মরে গেছে ভুলে গেছি, আর নিজেও যে মরবো এটা খালি ভুলি না, এটার চিন্তা করি না, এটার ফিকির নাই। কবি বলছে তার চলে ভাই কি বলছে দেখো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ভাই সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। আল্লাহ ছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, আমি বুঝবো তখন নবী ছাড়া, বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, দুদিন ব্যাপী আপনারা শুনছেন জালসা জীবনী বেরাদার, তবে শোনার থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বেরাদার বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করে, সকলকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করে, সবাইকে নেক রাস্তায় যেন চলার তৌফিক দান করে, বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন উঠি, দাঁড়িয়ে সালাতু সালাম পড়ুন ইয়া নবী।